নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি পটল আর ছানা দিয়ে একটা রেসিপি করব। তাই এই রেসিপিটা এতটাই লোভনীয় হবে যে আপনারা আঙুল চাটতে বাধ্য হবেন। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি রান্নায় যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পটল আর ছানার এই রেসিপিটার জন্য লাগছে পটল আর ছানাটাও আমি নিজে দুধ দিয়ে কাটিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর আলমন্ড বাদাম। সবার প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দেব, আর 10টা আলমন্ড বাদাম দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ওদিকে টমেটো, আলমন্ড আর শুকনো লঙ্কাটা ফুটতে ফুটতে এদিকে আমি পটলটা ছাড়িয়ে কেটে নেব। পটলগুলো আমি পুরো খোসা ছাড়াবো না, হালকা হালকা খোসা থাকবে, এইভাবে আমি পটলটা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে পুরো খোসাটা আমি ফেলে দেব না, দিয়ে এইভাবে আমি কেটে নেব, 2 টুকরো করে নেব। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। পটলগুলো সবই কেটে নেওয়া হয়ে গেছে। পটলগুলো কেটে নেওয়ার পর এবারে আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে টমেটো আর আলমন্ড বাদামটাও দেখে নেব। 5 মিনিট ফোটানো হয়েও গেছে। এরপর আমি এগুলো তুলে নেব, একটা বাটির মধ্যে তুলে নেব, তুলে ঠান্ডা হতে দেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দেব, দিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। এই পটলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। দিয়ে এবারে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা এদিকে ভাজা হতে হতে আমি এদিকে টমেটো আর আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলমন্ডেরও খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে আলমন্ড নিয়েছি, আপনারা কাজু নিলেও নিতে পারেন, তাতে আর খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকবে না। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। চীনাবাদামও দিতে পারেন, তাতে আবার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি এইগুলো একটা পেস্ট করে নেব। সবগুলো একসাথে পেস্ট করে নেব। এরই সাথে দিয়ে দেব আদার টুকরো, দিয়ে এবারে এটা আমি পেস্ট করে নেব। পটলটা এদিকে এমনভাবে ভাজতে হবে যাতে সেদ্ধও হয়ে যায় আর খুব সুন্দর একটা কালারও এসে যায়। সেইভাবেই ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যেই ফোড়নে দেব 3টে ছোট এলাচ। ছোট এলাচের আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব জয়িত্রী।
আর দিয়ে দেবো একটা তেজপাতা আমি ছিঁড়ে দেবো। আর দিয়ে দেব জিরে, গোটা জিরে। দিয়ে এই মশলাগুলো, ফোড়নের মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা ভেজে নেব। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটিটাও দিয়ে একটু জল দিয়ে দেব। এরই মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর রঙটা খুব সুন্দর হবে। দিয়ে দেব জিরে গুঁড়ো, আরও একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা বুঝেই দিতে হবে কারণ পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব চিনি। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে মশলাটা খুব ভালো করে কষানো হবে, কাঁচা গন্ধটাও থাকবে না। মশলা যতটা ভালো করে কষবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে কষানোর পর দেখুন চারপাশ থেকে তেল ছেড়েও গেছে। এর মধ্যে এবারে আমি তুলে দেব ভেজে রাখা পটল। পটলটা দিয়েও মশলার সাথে আবারও ভালো করে মশলাটা কষে নিতে হবে। পটলও মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা ছানা। ছানাটা আমি এইভাবে দিয়ে দেব। আমি 500 গ্রাম দুধকে একটা লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম, সেই ছানাটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে আর পটলটা ভালো করে কষিয়ে নিতে হবে। ছানারও খুব সুন্দর একটা টেস্ট আছে, এই তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেবে। ছানাটাও ভালো করে পটলের সাথে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব গরম জল। গরম জলেই রান্নাটা করব। দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এই কাঁচা লঙ্কার টেস্টটা আরও ভালো লাগবে। এরপর আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্নাটা করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। গ্যাসটাও অফ করে দিলাম। রান্না প্রায় শেষ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কে? হ্যাঁ, ও হ্যাঁ যাচ্ছি। দেখুন বন্ধুরা পটল ছানার রেসিপি কতটাই না লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন,
কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।